আজকে আপনারা দেখার কথা, আমাদের ভাই হযরত মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। শুনেছে যমুনা সেতুর উপরে বা আগে পরে হবে। ওই জায়গাটা এমন ডেঞ্জারাস জায়গা, আমার নিজের অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা আছে। কেন? যমুনা সেতুর আগে বিশাল যানজট লেগে থাকে রাতের বেলা, ট্রাক আর ট্রাক আর ট্রাক, আর ট্রাক ড্রাইভাররা যানজটে ঘুমায় যায়। যখন একটু পরে গাড়ি ছাড়ে এমন হুলস্থুল করে, কার আগে কে ঢুকবে, কে কোন দিক দিয়ে যাবে। আমার নিজেরই হলো এমন এক ট্রাক ড্রাইভার এসে পিছন দিয়ে মেরে দিয়েছে, কিচ্ছু বলার নাই। এখন বেচারাও চোখ ডলছে, মানে মাত্র ঘুম থেকে উঠেছে, তার হিতাহিত জ্ঞানই নাই সে আসলে কি ঘটিয়ে দিয়েছে। তো দেখা যায় এই জাতীয় এলাকাগুলোতে দূরত্বের কারণে আরো বিভিন্ন কারণে আলেম ওলামারা কম যেতে চায়। কক্সবাজারে আমার নিজের অভিজ্ঞতা হলো, যতজন দাওয়াত দিতে কল দেয়, আমাকে দেখ, আমার কোনো সাথীকে দেখ, প্রথম কথাই হলো হুজুরে কত দিতে হবে। আমি কয়েকজনকে ধমক দিয়েছি, এই প্রশ্ন কেন? হুজুর কি করবো, আমাদের এদিকে এটা ছাড়া কেউ আসে না, যারা আসে সবাই পুরে আসে, এই জন্য আমরা এটা করি। কেন পুরে আসে? পরবর্তীতে আমি একটু যাচাই করেছি, কারণ তারাও মাশাআল্লাহ মারহাবা, সবাই না তবে অনেকে এমন যে পুরে আসবে তারা ৮০,০০০ ১ লাখও দেবে, যে পুরে আসবে না কখনো যাবে তো বিমানে, কক্সবাজার তো বিমানে ছাড়া যাওয়া এমনি মুশকিল, বিমানে যাবে, বিমানে আসবে, কোনো ক্ষেত্রে তার টিকিটের টাকাও হয়তো নিজের পকেট থেকে দিতে হবে। মানে যে কন্ট্যাক্ট করবে তারে মাশাআল্লাহ কদর। বাংলাদেশে এমন মাহফিলও আছে, বাংলাদেশের বরেণ্য একজন মুরব্বী শাইখুল হাদিস, আমি নাম না বলি, তিনি বিব্রত বোধ করতে পারেন শুনলে, একই মাহফিলে তিনিও আছেন আর রাতের একটা মুয়াজ্জিনও আছে। রাতের মুয়াজ্জিন বুঝেন না, মসজিদের মুয়াজ্জিন না, বরঞ্চ রাতে এসে বেটাইমে যারা আজান দেয় এবং আজান দেওয়ার কারণে পাবলিক খুশি হয়ে পকেট ভরে দেয়, একই মাহফিলে ওই পাগলা বক্তা যার কোনো এলেম নাই, যে মাদ্রাসার কোনো ক্লাসে মানে ফার্স্ট বয় হবে দূরের কথা, কোনো ক্লাসে ভালো মাদ্রাসায় ভর্তি হওয়ারও যোগ্য না, ওই বান্দারে দেওয়া হলো ৬০,০০০, আর ওই মুরব্বী সারা দেশে গ্রহণযোগ্য একজন আলেমদেরও পীর এবং শায়েখ যিনি, তাকে দেওয়া হলো ৬,০০০, একই মাহফিল। কি বুঝলেন? দোষটা কি তাদের না দোষটা যারা এনেছে তাদের? এদেরই তো খাসলাত নষ্ট হয়েছে। চাইলে আর এলাকার টাকা যা আছে দেন দেন দেন। আরে আমাদের ক্ষেত্রে কতজন হুজুর হেলিকপ্টার লাগলে হেলিকপ্টার দেবো, হুজুর কত লাগবে বলেন, না হলে এলাকায় মুখ দেখাতে পারবো না, মানিজ্যতের ব্যাপার, যুবকরা ছাড়ছে না। হেলিকপ্টার নিয়ে আমার এমনি একটু অ্যালার্জি আছে, কারণ হেলিকপ্টার হুজুর শব্দটা আমার সহ্য হয় না। এজন্য হেলিকপ্টারের ক্ষেত্রে আমার কথা হলো, এই প্রস্তাবে ভাই আমি রাজি নাই, এতে মাহফিল না হলে না, কিন্তু হেলিকপ্টারে আমি চড়তে পারবো না। একই মাহফিলে এমন হয়েছে আমি ছাড়া সব বক্তা হেলিকপ্টারে, আমি চলে গিয়েছি গাড়িতে। কেন? ওই হেলিকপ্টার জিনিসটা নিয়ে একটু অ্যালার্জি আছে। মানুষের টাকা দিয়ে হেলিকপ্টারে চড়ার মধ্যে আমি কোনো কামিয়াবি দেখি না, বরঞ্চ এই ট্রেন একবার চালু হলে, আমি না জায়েজ বলছি না, এবং যাদের ওজোর আছে ঠিক আছে চলুক, কিন্তু আমি এই ট্রেন একবার ব্যাপকভাবে চালু হলে বহুত ফেতনার দরজা খুলবে মনে করি। হ্যাঁ, যারা মাযুর হয়ে গিয়েছেন ভিন্ন আলাপ, যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন। একটা পর্যায়ে এমন চলে গিয়েছিলেন, চলতেই পারেন না, তো তাকে গাড়িতে করে এনে প্রোগ্রাম করা সম্ভবই না। তো এরকম বুজুর্গদেরকে যদি আনা হয়, অবশ্যই এটাতে কোনো দোষের কিছু নাই, বরঞ্চ এটাই ভালো ব্যাপার। তবুও তো একটু দোয়া পেলো, বুজুর্গদেরকে একটু নজর দেখতে পেলো, আলহামদুলিল্লাহ, এতে আপত্তি নাই। কিন্তু আমাদের মতো জোয়ান মানুষরা যদি ফুটানিগুলো দেখায়, এটা আসলে আমার কাছে বেশ লজ্জাস্কর ব্যাপার মনে হয়। তাহলে সব কথার মূল কথা হলো, দোষ যেহেতু শুধু বক্তাদের না, বক্তাদের দোষের চাইতে কমিটির দোষ কম না, বেশি, আসলেই বেশি। কমিটির খাসলতের কারণে বক্তাদের খাসলত নষ্ট হয়। তো সুতরাং এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই কোনো বক্তার গায়ে হাত তোলার। তুমি যে তারে নিলা, তুমি চুক্তি করে নিলা কেন? সে তো নিজের থেকে যায় নাই। তুমি ৬০,০০০, সম্ভবত ৬০,০০০-এর কন্ট্যাক্ট ছিল, তো ৬০,০০০ তুমি চুক্তি করলা কেন? তুমি বলতে যে ৬০০০ দিবা, তাহলে সে হয়তো যেতই না। তুমি যখন চুক্তি করলা, তাহলে তোমার জন্য চুক্তি রক্ষা করা তো জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা চুক্তি পূরণ করো। তাহলে এখানে যে মেরেছে ওরেও মাইর দেওয়া দরকার, আমি এটাই মনে করি। আর আলেমের গায়ে জাহেল হাত তুলবে কিভাবে? এই দরজা একবার খুললে পরিণতি কি হবে বোঝেন? আমরা দেখতাম অনেক পুলিশও আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাতে ভয় পেত, আগে 10 বার ক্ষমা চেয়ে নিত, যে হুজুর না জানি আল্লাহর গজব চলে আসে আমাদের উপরে। তা আলেম যতই ভুল করুক, কিন্তু আপনার চাইতে শ্রেষ্ঠ। আপনি পারেন না কোনো আলেমের গায়ে হাত তুলতে, কোনো আলেমের সামনে বেয়াদবি করতে। আর তার ইসলাহ চাইলে মুরব্বীদেরকে গিয়ে বলেন, বাংলাদেশে মুরব্বীরা আছেন, তাদেরকে বলেন, তারাই ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবেন। তবে এটা কখনোই উচিত না, এবং আমরা এটাকে সমর্থন করি না, এর তীব্র নিন্দা জানাই। তবে ওই বক্তার থেকে আমরা আশা রাখি অন্তত এবার লেঞ্জাটা সোজা হওয়া দরকার। মানে যদি এবারও শিক্ষা না হয়, তাহলে ভবিষ্যতে কপালে কি আছে আল্লাহ ভালো জানেন। তো সুতরাং আল্লাহ আমাদের সবাইকে নবীওয়ালা কাজ, নবীওয়ালা আদর্শ অনুসারে করার তৌফিক দান করুন, আমিন।